আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ফালাক হিজামা অ্যান্ড রুকিয়া সেন্টারের পক্ষ থেকে আমি ওস্তাদ তানজিল আহমেদ আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ হিজামা নিয়ে বিশেষ কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনা করা এবং শোনার মধ্যে বারাকা দিন। তো সর্বপ্রথম আমি বলতে চাই যে হিজামা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিখানো, দেখানো এবং তার জীবনে বাস্তবায়ন করা একটি চিকিৎসা পদ্ধতি, যেটাকে আমরা সুন্নাহ হিজামা নামেও বলতে পারি। হিজামা এটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, তখন ফেরেশতারা তাকে বলেছেন যে আপনি সহ আপনার উম্মতকে হিজামা করার নির্দেশ দিন, আপনি হিজামা নিন, উম্মতকে হিজামা নেওয়ার নির্দেশ দিন। এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আমরা পেয়ে থাকি বিভিন্ন হাদিস গ্রন্থে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সুন্নাহ আমাদের মাঝে এসেছে। আমরা দীর্ঘ সেই 17 সাল থেকে শুরু করে আজ অবধি এই হিজামা নিয়ে কাজ করছি, শুধুমাত্র একটি লক্ষ্য উদ্দেশ্য, তা হচ্ছে এই সুন্নাহ চিকিৎসাটাকে জীবিত করা, হিজামাটাকে জীবিত করা। তাই আসুন আমরা হিজামা সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সেগুলো একটু ব্যক্তিগতভাবে পড়ার চেষ্টা করি, একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি। আমরা এই ইনফরমেশনগুলো বিভিন্নভাবে আমরা নিতে পারি। আমরা যারা আলেম রয়েছি বা ইসলামিক নলেজ আমাদের যাদের রয়েছে, যারা আমরা একটু কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করার অভ্যাস আমাদের রয়েছে, সেক্ষেত্রে আমরা হাদিস গ্রন্থগুলো আমরা একটু সার্চ করতে পারি, একটু দেখতে পারি। এখন অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এগুলো রয়েছে। এই হাদিস গ্রন্থগুলো আমরা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সকল হাদিসগুলো এখন অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়। সেখানে ঢুকে আমরা হিজামা সম্পর্কে বিভিন্ন নলেজ গ্যাদার করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কোথায় হিজামা লাগিয়েছেন, কখন হিজামা লাগিয়েছেন, কোন কোন পয়েন্টে লাগিয়েছেন, কি কি সমস্যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগিয়েছেন, এই সকলগুলো মূলত আমরা হাদিস থেকে পেয়ে থাকি। তো আসুন আমরা এই আলোচনাগুলো আমরা পূর্বের ভিডিওতে করেছি, ভবিষ্যতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তো আমাদের আজকের এই আলোচনাটার মধ্যে রাখতে চাই যে হিজামা নিতে কত সময় লাগে। এরকম একটি প্রশ্ন আমাদের অনেক ভাই বোনদের কাছ থেকে এসে থাকে, আমাদের মেসেজে, কলে, এরকমটা। আসলে এই যে কত সময় লাগে এটা কিন্তু বলা যায় না। কখনো কোনো রোগী ভেদে একটি সেশন আমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টাও লেগে থাকে, আবার কখনো একটি সেশন আমরা 30-40 মিনিটের মধ্যেও শেষ করে ফেলতে পারি। তো দেখুন, সর্বপ্রথম মূলত নির্ভর করে যে আপনি কতগুলো কাপ লাগাবেন সেটার উপরে। কারণ একই সাথে এক ব্যক্তির 50, 60, 70 অথবা 20টা এরকম কাপ কিন্তু লাগানো যায় না। তো সেক্ষেত্রে আমরা একজন ব্যক্তি যখন আসে তার সাথে আমরা কথা বলে তাকে হচ্ছে 5টা অথবা 10টা করে কাপ বসিয়ে আমরা তার একটা ধাপ শেষ করি, পরে আবার 5টি বা 10টি কাপ লাগিয়ে আর একটা ধাপ শেষ করি। এরকম একটি সেশন যাদের খুব বেশি কাপ লাগানোর প্রয়োজন হয়। এবার আসুন যাদের কাপ লাগানোর প্রয়োজন হচ্ছে 2টা বা 3টা কাপ লাগালে তার যে সমস্যা, সে সমস্যার সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে এই 2টা বা 3টা কাপ লাগাতে গিয়ে আমরা সর্বোচ্চ 30 মিনিট থেকে 40 মিনিট সময় নিয়ে থাকি। এখন আসুন যে এই কাপ লাগাতে তাহলে 3টা বা 5টা কাপ লাগাবেন, এতে এত সময় লাগে না। এই কাপ লাগাতে, উঠাতে, টক্সিন বের করতে এত সময় লাগে না। কিন্তু আমরা এই কাপগুলো লাগানোর পূর্বে কয়েকটি ধাপে মূলত কাজ করে থাকি, যে ধাপগুলো শেষ করতে আমাদের সময় লেগে যায়। যেমন ধরুন যে কখনো রোগীর স্কিন ঠিক থাকে না, সেই স্কিনটাকে প্রস্তুত করতে হয়, স্কিনের টোনটাকে ঠিক করতে হয়। অনেকের স্কিনটা অনেক তেলতেলে থাকে, অনেকের স্কিনটা অনেক ভিজা ভিজা থাকে, অনেকের স্কিন অনেক শুকনা থাকে, অনেকের স্কিন আবার কাজ করতে গিয়ে দেখেছি যে ফাটা ফাটা থাকে। তো এই যে স্কিনের টোন, এই স্কিনের টোন ঠিক করে দেন হচ্ছে তাকে আমরা
কাপিং করতে পারি। তো এই স্কিনের টোন ঠিক করতে গিয়ে আমাদের কখনো অলিভ অয়েল দিয়ে মেসেজ করতে হচ্ছে, কখনো মধু দিয়ে মেসেজ করতে হচ্ছে, কখনো হচ্ছে পানি দিয়ে মেসেজ করতে হচ্ছে, কখনো কাঠের কিছু সরঞ্জামাদি রয়েছে সেগুলো ব্যবহার করে মেসেজ করে তারপরে স্কিনটাকে তার ঠিক করতে হচ্ছে, কখনো শারীরিক ব্যায়াম করিয়ে হাতের মাধ্যমে যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো করে তাকে ঠিক করতে হচ্ছে। আবার অনেক সময় আমরা বিভিন্ন জয়েন্টে কাপিং করে থাকি, বিভিন্ন জোড়ায় জোড়ায় কাপিং করে থাকি। এই যে জয়েন্টে কাপিং করে থাকি, এই জয়েন্টটাকে অ্যাক্টিভ করার জন্য এর পূর্বে আমরা আকুপ্রেশার যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো আমরা করিয়ে থাকি, এরপরে হ্যান্ড রোলার, ফুট রোলার এই ব্যায়ামগুলো করিয়ে থাকি। এর পাশাপাশি হচ্ছে তার জয়েন্টে যে সমস্যা রয়েছে, ভাঁজ করতে পারে না, অনেকে আছে হাঁটু সোজা করতে পারে না, অনেকে আছে হাঁটু বাঁকা করতে পারে না, বা কোমর বাঁকা করতে পারে না, সোজা করতে পারে না। এই বিষয়গুলো তাকে হচ্ছে আগে রিল্যাক্স করে নিতে হয়। এর আগে আসছে হাঁটু ব্যথা নিয়ে বা কোমর ব্যথা নিয়ে বা ঘাড় ব্যথা নিয়ে, তো আমরা হচ্ছে তাকে কাপ লাগিয়ে দিলাম তো সে সুস্থ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, টক্সিন বের হয়ে সে বেটার ফিল করবে, তাতে সময় লাগবে। কিন্তু আমরা যখন এর পূর্বে তাকে প্রস্তুত করে নিব, তার ওখানের যে জয়েন্ট গুলো ইনএক্টিভ হয়ে আছে সেগুলোকে যখন অ্যাক্টিভ করে আমরা কাপিংটাকে করব, তখন দেখা যায় যে ভালো ব্লাড তার আর আসে না, তার টক্সিন গুলোই মূলত বের হয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে অনেক টক্সিন বের হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই রোগীটাকে প্রস্তুত করতে গিয়ে আমাদের কিন্তু অনেক সময় লেগে যায়। তো এখন ধরুন তার যদি এমন হয় যে তার হাতের জয়েন্টে ব্যথা আছে, শোল্ডার জয়েন্টে বা ঘাড়ে আছে, কোমরে আছে, হাঁটুতে আছে, পায়ের গোড়ালিতে আছে, এখন এই ভদ্রলোকের কিন্তু প্রতিটা জয়েন্টকে অ্যাক্টিভ করে তারপরে হচ্ছে কাপগুলো বসাতে হবে। এখন এই ভদ্রলোকের যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই, এই রোগীর কিন্তু অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে এইসব রোগীদের ক্ষেত্রে অনেক সময় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও লেগেছে কোনো রোগীর কাপিং করতে গিয়ে। তো এরকমটা আছে, যার কারণে হচ্ছে সময় লেগে যায়। আবার অনেক সময় এমন হয় যে রোগীকে আমরা 2টা বা 5টা যখন কাপ বসাই তখন সে নিতে পারে না। হ্যাঁ, এই অবস্থাতে আমরা 1টা-2টা করে কাপ বসিয়ে বসিয়ে তার টোটাল বডিটা ডিটক্স করি, অথবা 4টা, 5টা বা 10টা যে কয়টা পয়েন্টে তাকে কাপিং করতে হয় সেগুলো করে থাকি। তো যার কারণে হিজামা করতে কত সময় লাগবে বা আপনি কত সময় নিয়ে আসবেন, এটা কিন্তু আপনাকে আগে বলা যায় না কাজ শুরু করার আগে। তো সাধারণত তাহলে আমরা কি সারাদিনের সময় নিয়ে আসব? না, বিষয়টা এরকম না। আমাদের সাথে যখন একজন পেশেন্ট কথা বলে, আমরা তার সমস্যাগুলো শুনি, সমস্যাগুলো শুনে আমরা তাকে বলে দেই যে আপনি 40 মিনিট সময় নিয়ে আসবেন, 1 ঘন্টা সময় নিয়ে আসবেন, আপনি হচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, বা আপনি একটু পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। অনেক সময় হচ্ছে রোগীর যে রোগ, তার রোগ সারানোর ক্ষেত্রে হিজামার পাশাপাশি তাকে লাইফস্টাইল অথবা তাকে কাউন্সেলিং করতে হয়। তো এই যে কাউন্সেলিং এর ক্ষেত্রে মূলত অনেক সময় লেগে যায়। অনেক সময় আমাদের কাছে অসংখ্য রোগী থাকে এবং রোগীদের একটা ডিমান্ড থাকে যে আমি ওস্তাদ তানজিল আহমেদের কাছেই কাউন্সেলিংটা নিব। এই ডিমান্ডের কারণে অনেক সময় আবার রোগীর এট এ টাইমে এমনও ডিমান্ড থাকে যে আমি হিজামাটা তার মাধ্যমে করাবো। আসলে আমার এই চেম্বারে ঢাকা এবং বরিশালের 2টা চেম্বারেই যারা পেশেন্ট দেখে থাকেন তারা মূলত সকলেই অভিজ্ঞ। আমি তাদের উপরে যখন কনফিডেন্স লেভেল 100% পাই যে না, তার হাতে আমার রোগী ছাড়লে তা রোগীর কোনো ধরনের ক্ষতি হবে না, বা রোগীর যে সমস্যাগুলো সেগুলো সে আমার মতোই কাজ করতে পারবে, তখনই কিন্তু আমি আমার কোনো স্টুডেন্টের হাতে বা কোনো থেরাপিস্টের হাতে আমার এই চেম্বারে রোগী ছাড়ি। অথবা এমনও অনেক সময় পার্ট হয় যে না, সে রোগীর এই পার্টগুলো সুন্দরভাবে করতে পারবে, কিন্তু মূল পার্ট আমাকে দেখতে হবে। সেক্ষেত্রে আমি তাকে ওই পার্টগুলো দেখতে বলি এবং মূল পার্ট কিন্তু আমিই নিয়ে নিই। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে রোগী সুস্থ হওয়া। সেক্ষেত্রে আমি না দেখে যদি আমার থেরাপিস্টের মাধ্যমে রোগীটা দেখাই, সেক্ষেত্রে যদি রোগী বেটার ফিল না করে, হিজামা থেকে পুরোপুরি উপকার না নিতে পারে, সেই ব্যাড রেকর্ড কিন্তু আমার থেরাপিস্টের না, সেটা আমার এবং আমার প্রতিষ্ঠানের। তো যার কারণে আপনারা যারা আসবেন আমাদের এই চেম্বারে, তখন হচ্ছে অনেকেরই ডিমান্ড থাকে যে আমার মাধ্যমে হিজামা করাবেন অথবা এর মাধ্যমে করাবো। এটা নয়,
আমাদের সবসময় উদ্দেশ্য থাকে রোগীকে সর্বোচ্চ সার্ভিসটা দেয়া। সেক্ষেত্রে আমরা যেটা আপনার জন্য বেটার ফিল করি, ভালো মনে করি, সেটাই কিন্তু আপনার জন্য আমরা করে থাকি। তো এর জন্য অনেক সময় কাউন্সেলিং করতে হয়, অনেক সময় রোগীর স্কিনের টোন ঠিক করতে হয়, অনেক সময় রোগীর বিভিন্ন জয়েন্ট পেন রয়েছে সেগুলোকে রিল্যাক্স করতে হয়, অনেক সময় হচ্ছে রোগীকে রেস্ট দিতে হয় অনেকক্ষণ। এই নানাবিধ কারণে মূলত অনেক সময় অনেক সেশনে সময় লেগে থাকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই হিজেমা সেশনগুলোতে কত সময় লাগে। সাধারণত আমাদের সাথে কথা বলার পরে আমরা তাকে সময়টা বলে দিই যে আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম একটা সময় নিয়ে আসবেন। এটা আমরা মূলত বলে দেই, বা আপনি এই সময়টাতে আসবেন। যেমন ধরুন আমরা কোনো রোগীকে 3টায় সময় দিয়েছি, কিন্তু সে রোগী এসেছে 4টায়, তখন কিন্তু আমরা তাকে দেখতে গিয়ে খুব কষ্টের মধ্যে পড়ে যাই, আমাদের সমস্যা হয়ে যায়। যেমন যাকে আমরা 4টায় সময় দিয়েছি সে কিন্তু 4টায় এসে গেছে, তাহলে যে 3টার রোগী 4টায় এসেছে তার কিন্তু আবার বসে থাকতে হবে ওই রোগী যাওয়ার পরে। তাকে বাদ দিয়ে তো যে দেরিতে এসেছে তাকে দেওয়ার সুযোগ হয় না। তো বিষয়টা হলো এই যে আপনারা এজন্য হচ্ছে আগে যোগাযোগ করে আসবেন। যোগাযোগ করে আসলে আপনাকে আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, ওই টাইমে আপনারা আসার চেষ্টা করবেন। যদি নাও আসতে পারেন বা আপনি ওই দিনের সিরিয়ালটি ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন। তাহলে আপনার এই একটা ফোনের কারণে আপনার অন্য একটি ভাইকে আমরা কিন্তু ওই সময়টাতে নিয়ে হিজামাটা দিতে পারি। তো এক হচ্ছে আপনি আসছেন দেরি করে, তাহলে আপনার সেশনটা কিন্তু ওই যে রুগী যাকে আমরা পরের সময় দিয়েছি তারপরে দিতে হবে। 2 হচ্ছে আপনি আসলেন না, আমাদেরকে জানালেন না, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই সময়টা আপনার জন্য অপেক্ষা করছি, বসে থাকছি, অন্য কোনো রুগীও আমরা ওই সময়টাতে নিলাম না, তাহলে কিন্তু উভয়ের আমাদের একটা সময় লস হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা আশা করি সকলেই আমরা সচেতন হব এবং আপনাদের যে প্রশ্ন হিজামা নিতে কত সময় লাগে, এই প্রশ্নের উত্তরও আশা করি আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের ভিতরে বারাকা দিন, আমাদের সকলের আয়ের ভিতরে বারাকা দিন, যে আমাদের সকলের রুটি রুজির উপরে বারাকা দিন, এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।